দাও। তো এইটা একটা গোটা সিদ্ধ সিজনা যা বলতে পারো তোমরা বন্ধুরা, এটা একটা সরস্বতী পূজার দিন বানানো হয়, যেটাকে তারপরের দিন খাওয়া হয়। গোটা সিদ্ধ কি সিজনা, কেউ কেউ গোটা সিদ্ধ বলে, কেউ কেউ সিজনা বলে। এটা আমার বাপের বাড়িতে আছে প্রথা। তো এখানে যে 5 রকমের ডাল দিয়েছে আর জলে জলে সিদ্ধ করতে দিচ্ছে এখন। আর এটা হলো আদা মৌরি বাটা, আদা মৌরি বাটাটা দিতে হয় মশলার ভেতরে, এই আদা মৌরি বাটাই পড়ে, বাকি সব গোটা গোটা পড়বে। আদা মৌরি বাটা আমার মা বানাচ্ছে আর বৌদি বানাচ্ছে এটা। সরস্বতী পূজার দিনকে এটা বানানো হয়, সন্ধ্যাবেলায় বানায়। কারো কারোর আবার ওই যে অরানি আছে না, তারাও আবার তাদের মতন মতন বানায় আর কি। এই যে এখানে আছে পালং শাক, গোটা গোটা সব। দেখুন বন্ধুরা, দেখো পালং শাক, এই যে হলুদ দিয়ে দিল মা। আবার পালং শাক আছে, গোটা বেগুন আছে এখানে, এর ভেতরে আবার আলুও আছে, সব গোটা গোটা পড়বে। আমাদের মারে এত বড় বড় দেয়, সে লুটকি বেগুন পাইনি, যেমন পেয়েছে এনেছে আর কি। এই তো দিলে কোচ নটা, কোচ নটা, পুঁই নটা, আলু এরকম সব নটা নটা। তাদের কারণ ভিজতে দিয়েছিলাম বলি নামটা পানি লাগবে, তখন দুপুরে ভিজিয়ে দিয়েছি। এই পড়ে গেছে পায়ে লেগে গেছে, হাঁটতে চলো ঠিক আছে। এলাকে দিয়ে দিই, দিয়ে ঢাকা লাল আলু, লাল আলু দেওয়া হচ্ছে, সাদা আলু আর লাল আলু, এগুলো দিয়ে এখন ঢেকে দিবে। আর বেগুন, পালং শাক, শিম, তারপরে এই যে কড়াইশুঁটি, এগুলো সব পরে দিবে, মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আলু আর লাল আলু আর এই ডাল, এগুলা সব কলাই, এগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলা দিবে। যাবো বললাম তো, কিন্তু আবার তুমি স্টেশন যাবে বললি, আমরা সেই আবার যাবো, আবার কেমন একটা লাগছে। তারপরে এই সেদিনে গেলাম নি, সেই যে কত নিল রে, এ কত দিয়েছে, 48 লেখা, 48 সেই যে খরকুসুমের মন্দিরটাকে গেলাম, তখন গেছি। আবার হচ্ছে সেদিন গনগনি গেলাম, তখন গেলাম ওইখানে, অনেকবার যাওয়া হয়েছে। তারপরে আবার না যেতে, এই যে মন্ত্রীর কটা জিনিস আমাকে কিনতেই হবে জানো, ওই সবারই না লোকের কাছে পূজা যাবে, সেই জন্য আমি ওই যে মেকআপটাও শেষ হয়ে এসেছে, মেকআপও একটা কিনতে হবে। মা কতক্ষণ লাগবে? আলুটা দিয়ে ঢাকা দিবি, শাকগুলো পরে দেবো, বাস তাহলেই হয়ে গেল। ওই জন্য আমি বলি তুমি যাবো, দিয়ে যাবো তো আবার সেই মা বললো তোর বৌদি দিয়ে আসবে, দিন ধরেছি, তাহলে হচ্ছে আসবি, দিয়ে আবার আসবি, তখন আবার হচ্ছে আবার কেমন লাগবে, আবার যাবো ভুলে গেছি না, ভুলে কালকে আমি খেলছিলাম শীতলা মন্দিরে, আসবে তোমার ইয়াদের নাম মামার ফোনে ফটো ইয়াটা পাঠায়নি, পাঠিয়েছি, দেখো পাঠিয়েছিলি হোয়াটসঅ্যাপে। আয় মানে আয় না, ফুটু ফুটু কেমন বেড়ালের মতো দেখছে, দেখ পুরো বেড়ালটা, চোখগুলো পুরো বেড়ালটির মতো লাগছে। হয়ে গেছে ভিডিও করা। এই যে সব ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে বাকি যেগুলো ছিল নরম জিনিস, যেমন কি শিম, পালং শাক, বেগুন, তারপরে কড়াইশুঁটি, এগুলো সব আর কি কি সব আছে ওর ভেতরে, আমরা তো জানি না, ওগুলো এখন দিচ্ছে মা। বাহ, শীষ পালং 1 হাত করে,
বলো যে হ্যালো বন্ধুরা, হাঁড়িতে পালং শাকটা ঢুকান দিচ্ছি। লাইট নাই এখানটায়, লাইট দেখো চলে তোমরা, গেছে, মোবাইলের লাইট পালং দিয়ে শাক বানানো বাইগন হচ্ছে সব ভিডিও। ঢুকান দেখো দিচ্ছি। পালং শাক গেল নামানোর সময় তো একবার করতে বলেছে বাবা আলো খাওয়ার সময় বলেনি? জিজ্ঞাসা করলো তুমি ফোন করে, বলে এক রাউন্ড আমি করেছি, এক রাউন্ড বড় বেটি করেছি, বলে এটা জয়েন করে পাঠাবো কি না লাস্টে পাঠাবো, নাহলে আবার তেজ হয়ে যাবে। হুম। তো ভিডিও কল করে নি, ভিডিও করে ও এটা কি রেকর্ড হয়ে যাবে কি? হয়ে গেছে। গোটা সিদ্ধ কার কার বাড়িতে হয় কমেন্ট করে জানাবে। রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো বন্ধুরা, লেগে থাকে আমাদের like, share সিজনটা করে হয়ে গেছে। দারুণ সিজন হয়েছে। হ্যাঁ, এই যে চাপ চাপ মাখো তো টুকু বার করাই দিবে, টেস্ট করে দেখে নিব। আর তারপরে এই যে টাকু দাঁড়িয়ে আছে, এই যে গাইস কেমন আছো গাইসরা বন্ধুরা চলো আমি পাকার ঘরে লিখে নামাবো, দিয়ে আরেকবার ঠিক ধরে দেবো, বাস তাহলে হয়ে গেছে। পাকার ঘরে লাইটটা জ্বালো, আমি জ্বালিয়ে দিচ্ছি না। তাহলে আমাদের শুধু হাঁটা চাললো খতম। আমাদের তাতা আমাদের তৈরি হয়ে গেছে। আমি জানিনি, আমাকে বলেছে, আমি বলে দিলাম করে চাপ দেখো স্প্রে কিনতে করে না দিচ্ছি। হ্যালো গাইস আমরা পরে সবজিটা দিয়ে যাচ্ছি। এইটা সজনি ওরে সেটিং করে যা পারে করে। এই তো হয়েছে। দে দাঁড়া দাঁড়া, একটু তুলে দেখিয়ে দিই বন্ধুদিকে। এই যে বন্ধু আমাদের সিজনি এই যে বন্ধু আমাদের সিজনা সুন্দর হয়েছে, সুন্দর। এবারে একটু টেস্ট করে দেখতে পারতো আমার বন্ধুরা একটু দা হ্যালো গাইস এটা জিএসপি ধাই